ভগবান শ্রীকৃষ্ণের লীলা বলতে তার পদক্ষেপকেই বুঝি। তার লীলা বা পদক্ষেপগুলি এতটাই শুদ্ধ ও পবিত্র ও যুক্তিযুক্ত যে তাকে ভাগবান না ভেবে থাকা সম্ভব নয়। নররূপী নারায়ণ তিনি ভক্তের বন্ধু ও সখা কৃষ্ণ। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে। উৎসাহ এর চেয়ে বর্বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগত ও জয় করতে পারে। ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া পুরুষই নিজের জীবনকে সফল বানায়। আমিই সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমিই বেদান্তকর্তা ও বেদবিদ। ভগবান শ্রীকৃষ্ণ। কর্ম আমাকে বাধে না, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। আমিই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ। আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারোর ছিল, আর ভবিষ্যতেও কোনো কারোরই হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। জীবন না ভবিষ্যতে আছে, আর নাই বা আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। ভগবান শ্রীকৃষ্ণ। আমার কাছে কেউই ঘৃণিত নয় আর নাই বা কেউ প্রিয়, কিন্তু যে ভক্তির সাথে আমার পুজো করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে। শেকরহীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। নরকের তিনটে দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস। কাজ মাত্র কি তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করনে, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করনে। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, রকম ফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস। শ্রীকৃষ্ণ। ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়। হে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু আমি সেই সত্যকে জানি এবং তুমি তা জানো না। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। ভগবান শ্রীকৃষ্ণ। সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর থেকেও বড় হয়। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। ইন্দ্রিয়ের দুনিয়ায় কল্পনাই হচ্ছে সকল সুখের শুরু এবং অন্ত, যা দুঃখের জন্ম দেয়। পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ভগবান শ্রীকৃষ্ণ। আমি আত্মা, যে সকল প্রাণীদের হৃদয়ের সাথে জুড়ে আছে। আমি সেই সাথে সকল প্রাণীর শুরু, মধ্যম এবং সমাপ্তিও। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়। একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না। গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ? যখন মোহ ত্যাগ করবে, তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। হে অর্জুন, সমতায় যোগ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান, এই প্রত্যেকটির মধ্যেই সমতা আছে। দেশে দেশে বন্ধু, আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণ এর মতো সহোদর মেলা। তপস্যায় পরম শ্রেয়, বাকি সকলই মায়া। মনবাণী ও কর্মের দ্বারা কাউকে দুঃখ দিও না। ভগবান শ্রীকৃষ্ণ। যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ, তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছে না। সবসময় মনে রাখবে, জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ। যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতই বর্ষে, প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই, তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়।
যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। সমুদ্র বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না, তাই সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ভগবান শ্রীকৃষ্ণ। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়, সবাই করেছে না। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না, তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ। পরিবর্তন সংসারের নিয়ম, যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট বড়, আপন পর সবকিছু মন থেকে মিটিয়ে দাও, তারপর দেখো সব তোমার, তুমি সবার। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি এবং জিত ও হারের কথা চিন্তা না করে মানুষকে সত্যি অনুযায়ী কর্তব্য ও কর্ম করে যাওয়া উচিত। খালি হাত এসেছ, খালি হাত চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরো কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসনি, যা নিয়েছি এখান থেকে নিয়েছ, যা দিয়েছ এখান থেকে দিয়েছ। ভগবান শ্রীকৃষ্ণ। যে ব্যক্তি পরিণামের চিন্তা না করে কর্ম করে যায় সেই ব্যক্তি একদিন জীবনে সফল হয়। নরকের তিনটি দ্বার, বাসনা, ক্রোধ ও লোভ। যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভগবান শ্রীকৃষ্ণ। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্তি, আমি তার মধ্যে বিরাজ করি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তা আমার কর্ম করা উচিত। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তারা কোনো কর্তব্য কর্ম নেই। ভগবান শ্রীকৃষ্ণ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে।
বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। ভগবদ্ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপী ভাজন করে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্যাসকোল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরাত্ম সমৃদ্ধ হও। এই যজ্ঞ তা আমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান কর, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংগত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মুড অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম মুক্ত দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ অধর্ম। প্রেমের শক্তি শাস্তির শক্তির চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী এবং স্থায়ী। সত্যিকারের ভালোবাসার শেষ তারিখ নেই। প্রেম মানেই বিবাহ নয়, বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আত্মসমর্পণ করা। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, তবে এতে হারিয়ে যাওয়া। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হল বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিত্যে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ, আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।